পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয় এবং আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে আমরা বাজারজাত করি। আমরা বেসিক্যালি বাংলাদেশি কমিউনিটি এবং আফ্রিকান কমিউনিটি, এশিয়ান যে কমিউনিটিগুলো আছে, জি, আমরা যারা শপ আছে তারা আমাদের কাছ থেকে হোলসেলে আমরা বিক্রি করি আর কি তাদের কাছে। এটার সামনে দেখেন এই যে পুরা যে 1500 স্কোয়ার মিটারের যে প্রতিষ্ঠান, পুরাটা কিন্তু স্বদেশের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সাইফুল ইসলাম, সাইফুল ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি আমি ইউরোপের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্বদেশ, এটার সামনে দেখেন এই যে পুরা যে 1500 স্কোয়ার মিটারের যে প্রতিষ্ঠান, পুরাটা কিন্তু স্বদেশের। এবং এই স্বদেশের মালিক আমাদের কবির ভাই এবং তার ফ্যামিলি, মুস্তফা ভাই দেখাশোনা করে। তো আজকে আসছি এই আপনাদেরকে এই বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠান সেটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবো। তারা সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে আসে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশি প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। এই যে পুরা প্রতিষ্ঠানটা পুরাটা স্বদেশের প্রতিষ্ঠান এবং টোটাল এখানে 1500 স্কোয়ার মিটার জায়গা, 1000 স্কোয়ার মিটার ড্রাই প্রোডাক্ট আর 500 স্কোয়ার মিটার ডিপ ফ্রিজ প্রোডাক্ট। বিভিন্ন ধরনের মাছ, পরোটা, বিভিন্ন ধরনের বাংলাদেশি প্রোডাক্ট আছে। আজকে আমার প্যারিসের প্রথম দিন, চিন্তা করলাম এই প্রথম দিনে আপনাদেরকে স্বদেশ নিয়ে ব্লগটা করে ফেলি। পিছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, স্বদেশের সাইনবোর্ড। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বদেশ ফুডের অফিস এবং গুদাম। ঠিকানাটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের চাল, ডাল, মশলা, চানাচুর, বিস্কুট, হিমায়িত মাছ, মিষ্টি সহ নানা ধরনের দেশীয় পণ্য এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়। ভাই, আপনার এখানে কি কি আইটেম আছে একটু বলেন তো। আমরা বেসিক্যালি বাংলাদেশি কমিউনিটি এবং আফ্রিকান কমিউনিটি, এশিয়ান যে কমিউনিটিগুলো আছে, জি, আমরা যারা শপ আছে তারা আমাদের কাছ থেকে হোলসেলে আমরা বিক্রি করি আর কি তাদের কাছে। পুরো আমরা পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, ইটালি একটা সাইড, ফিনল্যান্ড এবং অনেক সময় দেখা গেছে সুইজারল্যান্ড একটু ডিফিকাল্ট। তা আপনারা তো যত বড় অর্ডারে হোক কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের সেটআপ দেখলাম মানে ইউরোপের মধ্যে মাশাআল্লাহ আমাদের সেটআপটা অনেক গুছানো এবং আপনি যে দেখতেছেন ড্রাই ফ্রুট আছে প্রায় 1000 মিটারের উপরে, শুধু 1000 স্কোয়ার মিটারের উপরে ড্রাই ফ্রুটের গুডাউন, আর হলো যে আপনার যে 500 স্কোয়ার মিটার হলো আপনার ডিপ ফ্রিজ। ওয়াও, আপনার ফ্রোজেন বার্সেলোনা যাচ্ছে, এটা বার্সেলোনা যাচ্ছে ফ্রোজেন প্লেট। ফ্রোজেন মাছ আছে, বিভিন্ন রকমের মাছ, ব্লক মাছ, দুই প্লেট না, দুইটা প্লেট যাচ্ছে। দুইটা প্লেট যাচ্ছে, দুইটা। আর বাকি আছে কিছু ডাই, সেগুলো আমরা এই যে করতেছি আমরা। বাকি ওই পাশে একটা আছে, একটা প্লেট, হ্যাঁ, এগুলো আমরা প্রসিডিউরে আছে আর কি। জি 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 জি, এটা আপনাদের অফিস তাই না? এটা হলো আমাদের সার্ভিস সেন্টার, মানে আমরা কাস্টমার সার্ভিস দিয়ে থাকি এই সাইড থেকে। মেইন অফিস আমাদের উপরে। আমাদের অনেকগুলো বাংলাদেশি প্রোডাক্ট আছে, মেরিল, ডেটল, লাক্স সাবান, আপনাদের বাসার, মানে আমরা অনেকটা বাংলাদেশি ফিল করানোর জন্য, আমাদের দেশি ফিল করানোর জন্য আমাদের দেশের অনেক প্রোডাক্ট আছে। আপনার বিভিন্ন রকমের ফ্লেভার, কেওড়া জল যেটা আমরা বলি। এরপরে আপনি বাংলাদেশের প্রাণের রাঁধুনির সকল প্রকারের আপনার বিস্কিট, কুকিজ, তেল, এরপরে আপনার মশলা, আচার, মানে আমাদের অলমোস্ট বলা যায় যত প্রকারের প্রোডাক্ট করে আমাদের প্রাণ এবং স্কয়ার, যতগুলো প্রোডাক্ট বাসায় খাবারের জন্য ব্যবহার করি আমরা, নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আপনি যত খুশি তত নিতে পারবেন। আমরা ওই বড় বড় দোকানগুলোতে আমরা শুধু গ্রোসারিস, মানে আমাদের দোকানে শুধু বেশি আমরা সাধারণত আমরা সব হোলসেল, খুচরা না, হোলসেল। হ্যাঁ, হোলসেল আমাদের দোকানে আমাদের এই চাই। পুরো ইউরোপে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের স্পেন, পর্তুগাল, ইটালি, বেলজিয়াম, জার্মানি,
আমাদের অ্যাভেলেবেল কাস্টমার। তো আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্বদেশ ফুডে আপনারা আমাদের ফেসবুক পেজে স্বদেশ ফুডে যেতে পারেন এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে স্বদেশ ফুড, ওখানে আপনারা আমাদের অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন, প্রোডাক্ট দেখতে পারবেন। আর আমরা ফ্রোজেন মাছের জন্য ওয়ান ইন অনলি ফ্রোজেন মাছের জন্য ফ্রান্সের ভিতরে আমরা অ্যাভেলেবেল, আপনি যত প্রকারের মাছ চান, সেটা ব্লক হোক, সেটা আর মাছ, রুই মাছ, কাতলা মাছ, মিরগে মাছ এবং ফ্রোজেন চিকেন, আমরা ফ্রোজেন চিকেনগুলো বেশি। আমরা তেলাপিয়ার জন্য বিখ্যাত, আমাদের দেখে তেলাপিয়া অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে কন্টিনিউ করে। এরপরে আমাদের কাছে চিকেন আছে, হার্ড চিকেন, নর্মাল চিকেন। এরপরে আমাদের কাছে পরোটা, আমরা অলমোস্ট ইউরোপের স্বদেশ পরোটার জন্য বিখ্যাত। আমরা স্বদেশ পরোটা করি, আমাদের নিজস্ব ব্র্যান্ড পরোটা, নিজস্ব ব্র্যান্ড জন্য ওটা কি নিজস্ব ব্র্যান্ড, এবং ওটা কি সস্তায় পাওয়া যাবে? হ্যাঁ, সস্তায় পাওয়া যাবে। এবং আমাদের স্বদেশ পরোটা এখন বর্তমানে প্রোমো চলতেছে। প্রোমো প্রোমো আছে আমাদের স্বদেশ পরোটার জন্য। প্রোমো কি চলতেছে? আমাদের 5 কার্টুন নিলে 1 কার্টুন ফ্রি। 5 কার্টুন নিলে স্বদেশ পরোটায় 5 কার্টুন নিলে 1 কার্টুন ফ্রি। এরপর আমাদের টিআরএস এর যত প্রকার আইটেম আছে সমস্ত টিআরএস এর আছে। আপনার লাজিজার আছে, আপনার সুপারি অ্যাভেলেবেল আছে, বাংলাদেশের সুপারি অ্যাভেলেবেল, লাজিজার প্রোডাক্ট অ্যাভেলেবেল, আপনার টিআরএস এর প্রোডাক্ট অ্যাভেলেবেল, স্কোয়ারের রাজুরির প্রোডাক্ট অ্যাভেলেবেল, এভরিথিং, মানে যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমাদের স্পেশাল আমরা প্রাণের ডিস্ট্রিবিউটার ফ্রান্সে, আমরা অনলি একমাত্র ডিস্ট্রিবিউটার ফ্রান্সের প্রাণের। আমরা প্রাণের মালের ছাড়া আমাদের কাছে আপনারা পাবেন বিখ্যাত মেহরান ব্র্যান্ডের মশলা, যেটা আমাদের পাকিস্তানি মেহরান ব্র্যান্ডের মশলা। তো মেহরান ব্র্যান্ডের যে কোনো মশলা আপনারা পাবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যত আইটেমের মশলা আছে, কিষান বনফুল, তারপরে রাজকামাল, আমাদের যতগুলো কুকিজ আছে কিষান বনফুল রাজকামালের সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, অল আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা প্রাণের জুস পাবেন, প্রাণের ড্রিঙ্কু, প্রাণের ফুটো, আপনারা পাবেন অ্যালোভেরা, প্রাণের ম্যাঙ্গো বার, গোয়াবা, মানে যতগুলো প্রাণের জুসের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আসলে আমি বলতে গেলে এগুলো সম্ভব না, আমাদের অলমোস্ট 2000+ প্রোডাক্ট আছে আমাদের কাছে। তো এবং রাইস অ্যাভেলেবেল আছে। কেউ ইন্টারেস্ট হলে আপনারা ব্রোশিওর দিয়ে দিবেন, ব্রোশিওর দিয়ে দিলে এখানে প্রোডাক্ট লিস্ট পাবে। অবশ্যই অলমোস্ট মুড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কোম্পানির, বিডির মুড়ি আছে, প্রাণের মুড়ি আছে, আকিজের মুড়ি আছে, এশিয়ার মুড়ি আছে, মানে তারপরে ডাই যেটা আমরা বলি শুটকি মাছ, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন কেসকি, মোলা কেসকি, তারপরে আপনার লোটে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। এরপরে আপনার চিংড়ির শুটকি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, বালাসান, বিভিন্ন প্রোডাক্ট আছে, চিংড়ির বিভিন্ন শুটকি আছে আমাদের। আপনারা আসলে বেসিক্যালি প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলা সম্ভব না। সবচেয়ে মজার বিষয় হলো তারা শুধু ফ্রান্সেই না, ইউরোপের বিভিন্ন দেশেও হোলসেলে সাপ্লাই দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় পরিসরে কাজ হচ্ছে। অনেক কর্মী পণ্য সাজাচ্ছেন, প্যাকিং করছেন এবং বিভিন্ন দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। আমাদের কবির ভাই এখানে সবাই চিনেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতির সন্তান। এই প্রতিষ্ঠানটা আসলে ওনাদেরই, ওনাদের ফ্যামিলি বিজনেস। উনি আছে, মোস্তফা ভাই আছে, ওনার মুখে আসলে দুটা কথা শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা জানেন অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার মানুষ ইউরোপের দিকে এসেছে। বাঙালি মানুষ, আমরা মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের খাবার খেতে পছন্দ করি, কিন্তু এই সুদূর ইউরোপে বাংলার সেই স্বাদটা কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই আমাদের এই স্বদেশের যাত্রা। আজকে তিল তিল করে স্বদেশ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। স্বদেশের প্রোডাক্টের মধ্যে প্রায় 2000+ প্রোডাক্ট এখন আছে আমাদের। স্বদেশ আমরা বাজারজাত করছি 2000+ আইটেম। আমরা এখন শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও এশিয়ান কমিউনিটি ছাড়াও আমরা আফ্রিকান কমিউনিটির সাথেও এখন কাজ করছি। পাশাপাশি আমাদের এই যে লোকাল যে আমরা যেই দেশে আমরা এখন যেমন ফরাসিদের জন্য কাজ করতেছি, আমরা রিসেন্টলি আমাদের অবস্থানটা আমরা ফিনল্যান্ডে অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আমরা সম্প্রসারণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং ফিনল্যান্ডে অলরেডি আমরা একটা সেট আপ নিয়েছি, প্রতিমা মার্ট। পাশাপাশি প্রতিমা হলো স্বদেশ, এটা ফিনিশ নাম। হ্যাঁ, এরকম পর্তুগালও আমাদের একটা প্রোগ্রাম চলতেছে, আমাদের প্রোগ্রাম চলতেছে বেলজিয়ামে, আমাদের প্রোগ্রাম চলতেছে পোল্যান্ডে। ইতিমধ্যেই পোল্যান্ড, পর্তুগাল থেকে এবং এই ফিনল্যান্ড থেকে
এবং আমাদের এই বেলজিয়াম থেকে আমাদের যারা পার্টনার তারা এসেছেন। তো আমাদের লক্ষ্য হলো এই সুদূর হাজার হাজার মাইল দূরে আমাদের বাংলাদেশের যে মানে এশিয়ান যে কমিউনিটি আছে, আমরা যেন আমাদের এই চিরচেনা যে স্বাদ, এই স্বাদটা যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং সবচেয়ে বড় কথা হলো গুণগত মান ঠিক রেখে জি এবং অরিজিনাল টেস্টটা যেন একেবারেই 100% বাংলাদেশি, মানে আমরা যে বাংলাদেশে যে আমরা খেয়েছি সেই স্বাদটা যেন ঠিক থাকে, আমরা সেটার দিকে আমরা লক্ষ্য রেখেই কাজ করছি। আমাদের পর্যাপ্ত মাছ আছে, আপনি হয়তো আমাদের ফ্রিজগুলোতে দেখেছেন। এখানে ইতিমধ্যেই কিন্তু আমরা এশিয়ান এবং আফ্রিকান কমিউনিটির দোরগোড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয় এবং আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে আমরা বাজারজাত করি। আমাদের পরিকল্পনা আছে মধ্যপ্রাচ্যেও এটা সম্প্রসারণ করার জন্য। এটা নিয়ে আমি কাজ করছি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা সম্প্রসারণ করার লক্ষ্যে আমি মানে আমাদের এশিয়ান কমিউনিটির সাথে আমরা অ্যারাবিয়ান যারা আছে তাদেরকেও কীভাবে আমরা সাপোর্ট দিতে পারি সেই জিনিসগুলো আমি সার্ভে করেছি। ইমিডিয়েটলি আমরা মধ্যপ্রাচ্য শুরু করবো ইনশাল্লাহ। আমরা চাই হাতের নাগালের মধ্যে যেন প্রাইসটা থাকে এবং কোয়ালিটির যেন পারফেক্ট একটা কোয়ালিটি হয়। আমরা যেন সেই মানে চিরচেনা যে স্বাদ, সেই স্বাদ যেন অক্ষুণ্ণ রাখতে পারি, এটার প্রতি আমরা যথেষ্ট যত্নবান। এবং বিশেষ করে আমাদের যারা সাপ্লায়ার আছে এবং আমাদের যারা কাস্টমার আছে তারা যেন হ্যাপি থাকে, সেই জন্য আমরা মানে একদম ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করেছি। অর্থাৎ আমরা চেষ্টা করি বাংলাদেশের অর্থনীতিতে আমরা বিশেষ ভূমিকা রাখার জন্য আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে যেন বেশি বেশি এক্সপোর্ট হয়। আমরা সেই জন্য বাংলাদেশি বিভিন্ন মানে এক্সপোর্টারদের সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিজেরাও এক্সপোর্ট করি, পাশাপাশি আমি চাই যে নতুন নতুন ব্যবসায়ী তৈরি হোক এবং তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে যেই সব মানে এগ্রোবেস প্রোডাক্টগুলো, মানে যত জাতের এগ্রোবেস প্রোডাক্ট আছে আমরা কিন্তু সব আনার চেষ্টা করি। অর্থাৎ কচুর লতি থেকে ধরে আমরা কচু যে ডগা পর্যন্ত, মানে অর্থাৎ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস আমরা বাগান নিয়ে থাকি। সাধারণত রাজশাহীতে আমের বাগান আছে আমাদের এবং কাঁঠালের বাগান আছে। আমরা নিজেরাই সব প্রসেস আমরা নিজেরাই করি। কারণ কি, কোয়ালিটিটা ঠিক রাখতে হলে আমাদেরকে একদম মানে প্রোডাকশন থেকে আমাদেরকে খেয়াল করতে হয়। যখন মানে একটা যখন আমের যখন একটা বিচি মানে যখন একটা আমরা বলি বইল যখন, অর্থাৎ আমের মুকুলটা যখন আসে ওই সময় থেকে আমরা এটার পরিচর্যা করি। কারণ ইউরোপের বাজারে যখন একটা ফ্রেশ গুডস আসে বা একটা ফ্রোজেন গুডস আসে, অনেকগুলো সার্টিফিকেশন থাকতে হয়। আমাদের 100% আমরা কন্ট্রোল করে আমাদের নিয়ে আসতে হয়। দেখেন যে আমাদের একটা মাছ, এই মাছগুলো কিন্তু আমরা মায়ানমার থেকে আনি, ভারত থেকে আনি, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আছে এবং বাংলাদেশ থেকে মাছ আসে। এই আরো বড় মাছ হয়, হ্যাঁ, রুই, কাতলা, বিভিন্ন মানে মাছের তো অনেক প্রজাতি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া যে আপনারা ইপিজেড করছেন, এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি করানোর চেষ্টা আছে? ব্রাহ্মণবাড়িয়া যে ইপিজেড করেছি, ইপিজেড আমি তো আসলে ইপিজেডের জন্য আমি একজন উদ্যোক্তা। আমি সরকারের নিকট ইপিজেড করার জন্য আবেদন করেছি, ব্যবসার নিকট আবেদন করেছি। তারা অ্যাকসেপ্ট করেছে যে ব্রাহ্মণবাড়িয়ার ইপিজেড হওয়া দরকার। কেন দরকার? মানে ভৌগোলিক কারণে ব্রাহ্মণবাড়িয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ না, শুধু গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটা নাইস ডেস্টিনেশন, লুক্রেটিভ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই যে 3 লাখ ইপিজেডটা যদি এখানে ইপিজেড হয়, এখানে যেমন ভারত এবং বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হবে। কারণ আমরা তো প্রায় 35 কিলোমিটার জুড়ে ভারতের সাথে আমাদের সীমানা। আপনি এটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে। তারা একটা আমাকে ধারণা দিয়েছে যে তারা একটা ভিজিট করতে 1,500 কোটি টাকার মতো তাদের ব্যয় হয়। তো আমি যেহেতু বিদেশে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, বিদেশি ইনভেস্টর নিয়ে কাজ করি, সেটা আমার কাছে হিউজ ইনভেস্টর আছে। আমার কাছে যে ইনভেস্টর আছে তারা 4-5টা না 10টা ইপিজেড করতে তারা সক্ষম। তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তারা 10টা ইপিজেড করে দিয়ে আসবে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমার কসবার ইপিজেড ইনশাল্লাহ হবে। এবং এই ইপিজেডের আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এটাকে যেন আরও পরিধি বাড়িয়ে কমপক্ষে, তারা তো 1,500 কোটি টাকা বাজেট, আমি বলছি যদি প্রয়োজন হয় 5,000 কোটি টাকা আমি বিদেশ থেকে আমি নেওয়ার ব্যবস্থা করবো। আমার কাছে সেই ইনভেস্টর আছে। কারণ আমাদের টার্গেট বাংলাদেশকে কীভাবে আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা যায়। সবচেয়ে বড় কথা হলো, যদি এই ইপিজেড ইনশাল্লাহ ওখানে যখন প্রতিষ্ঠিত হবে, তখন ইপিজেডে আমার পরিকল্পনা হলো আমি এই ধরনের একটা প্রসেসিং সেন্টার করব। আসেন, লিটন ভাই বেলজিয়াম বিএনপির সভাপতি, আমার অন্যতম সহযোগী, আমরা ওনাকে নিয়েই বেলজিয়ামে আমাদের
আপনাকে নিয়ে যেমন ফিনল্যান্ডে শুরু করার পরিকল্পনা জি। করতেছিলাম, জি। শুরু করেছি আলহামদুলিল্লাহ। জি। ওনাকে নিয়ে আমরা বেলজিয়ামে শুরু করব। জি, ইনশাআল্লাহ। ওনার অনেক বড় গ্রোসারি শপ আছে জি এবং সেই লক্ষ্যে আমার টার্গেট হলো কিভাবে আমরা ডিস্ট্রিবিউশনে যেতে পারি। জি। গতকালকে আমি পর্তুগাল থেকে আসলাম, পর্তুগালও আমরা সেই রকম একটা ব্যবস্থা করে আসছি। এর আগে আমি পোল্যান্ডে গিয়েছিলাম, জি পোল্যান্ডের টিম অলরেডি এসেছে, জি তারাও অলরেডি পোল্যান্ডে করার সিদ্ধান্ত নিয়ে এসেছে। তো আমার টার্গেট হলো গোটা ইউরোপে আমরা জি। এটা ছড়িয়ে দিব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। যেটা বলতে নিয়েছিলাম যে যদি ইপিজেড ইনশাল্লাহ আমাদের যখন ফাইনাল হবে, তখন এই ইপিজেডে আমরা একটা এই স্বদেশ ফুড প্রসেসিং সেন্টার করার জন্য আমরা ইনভেস্টমেন্ট করব। ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি গভর্নমেন্টের সহযোগিতা পেলে, গভর্নমেন্ট যদি অনুমোদন দেয়, জি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের বা অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে আমি যে ইনভেস্টর নিয়ে যাব, আমার কাছে যে ইনভেস্টর আছে তারা যদি মনে করে যে এই তাদের এটা ROI ভালো হবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট খুব ফাস্ট হবে এবং জি, জি। তাদের ব্যবসা হবে, তারা অনেক টাকা বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো টিম আছে, যেটা জি। আপনি আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এই ইউরোপিয়ান ইউনিয়নে আছে, চায়নাতে আছে। মধ্যপ্রাচ্যে আছে, চায়নাতে আছে। হ্যাঁ, তো আমি অনেকের সাথে, আমি বিভিন্ন বড় ইয়ের সাথে, প্রতিষ্ঠানের সাথে কাজ করি। আমি শুধু এইগুলো নিয়েই কাজ করি এখন। আচ্ছা, মেইন বিষয়টা হলো ফ্রান্সের মতো একটা জায়গাতে, প্যারিসের মতো একটা জায়গাতে, আল্লাহর মধ্যে আপনি আমাদের সাইড জি, জি, বিশাল বড়, জি, দেখতে জি, পেয়েছেন। জি। আমরা যদি এখানে করতে পারি জি। তাহলে বাংলাদেশে কেন নয়? আচ্ছা, আপনি যে ফিনল্যান্ডে কি পরিকল্পনা করতেছেন এবার সেটা আপনি বলেন। ফিনল্যান্ডের পরিকল্পনা যে ভাইয়ের মতো যদি আপনারা আমাকে সহায়তা করেন তাহলে হয়তো যে কবির ভাইয়ের সাহায্যে হয়তো আমিও একটা এরকম বিজনেস করতে চাচ্ছি, যদি কবির ভাইয়ের সহায়তা থাকে। কবির আমি ভাইয়ের আছি, সাথে আমি আপনার সাথে আছি। আমার যেহেতু স্বদেশ পার্টনারশিপ হবে বিভিন্ন জায়গায়, এটা আমাদের পরিকল্পনায় আছে। এই যে নিজস্ব ডেলিভারি গাড়ি আছে এদের, যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন নিজস্ব ডেলিভারি গাড়ি সব, আর অনেক গাড়ি অলরেডি মাঠে আছে বিভিন্ন জায়গায়, এবং বড় বড় লরি আছে, যেসব লরি দিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে মালগুলা পাঠিয়ে থাকে। বিদেশে বসবাস করা বাংলাদেশিদের জন্য এই ধরনের ব্যবসা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা দেশের স্বাদ ও সংস্কৃতির সাথে যুক্ত হতে পারছি। সত্যি বলতে বিদেশের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন সফলতা দেখে খুবই ভালো লাগে। স্বদেশ ফুড শুধু ব্যবসাই করছে না, তারা ইউরোপে বাংলাদেশের পরিচিতিও তুলে ধরছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম প্যারিসের স্বদেশ ফুডের বিশাল হোলসেল বিজনেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আমি সাইফুল দেখছি আপনাদের সাথে আবার নতুন কোনো দেশ, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।